হ্যালো এভরিওয়ান, আমি রিয়া আছি। আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আরও একটা নতুন ব্লগ। দেখো বন্ধুরা, আজকে এই ব্লগটা আমি যেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা একদমই রথের ভিডিও। তো রথের মেলায় আমরা কী করলাম, রথের দিন কী করলাম, কিভাবে জগন্নাথ দেবকে আরাধনা করলাম, সমস্তটাই আজকে আমি একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো তোমাদের কাছে রিকোয়েস্ট রইল, অবশ্যই ভিডিওটা পুরো দেখো, স্কিপ না করে। তো বন্ধুরা দেখো, এই যে আজকের যে রথটা, এই রথটা প্রতিবারই সাজানো হয় আমাদের ঘরে। তো যে কারণে পুরনো যেমনভাবে দেখো, এই যে সুন্দর করে যে সাজানো যে দায়িত্বটা এইবার নিয়ে নিয়েছে আমার মেয়ে। আর এইবার আমি কিন্তু ওকে কোনোরকমভাবে বাধা দিইনি, কারণ ও প্রতিবার দেখে আমি কিভাবে রথটা সাজাই, কিভাবে রথটা নতুন করে রেডি করি। তো আমার মেয়ে যেহেতু দেখে দেখে ও বুঝে গেছে যে কিভাবে কি করতে হবে, তো আমাকে বললো যে মা, এইবারের রথটা আমি সাজাতে চাই। আর আমি বললাম যে কোনো অসুবিধা নেই, তাহলে তুমি সাজাও। বাট আমি ওকে কাগজটা কেটে দিতে চেয়েছিলাম, যে কাগজের মাপগুলো দিয়ে কেটে দিতে চেয়েছিলাম, কিন্তু আমার মেয়ে বলেছে না, আমি নিজেই পুরোটা করব। দেখো কত সুন্দরভাবে বসে বসে একা একা এই রথটা সাজাচ্ছে। আর এখানে কিন্তু আমি একদমই ওকে হেল্প করিনি, সমস্তটাই, এমনকি ভিডিওটা যেই করা, সেই সম্পূর্ণটাই কিন্তু আমার মেয়ে একা হাতেই করেছে। দেখো এই রথটার পুরো একদম আগে যেই অবস্থা ছিল সেই অবস্থা থেকে পরিষ্কার করে দেন এই কাগজটা কেটে সুন্দর এক এক করে কাগজগুলোর মাপ নিয়ে সেই সমস্ত করে মানে এরকমভাবে বসানো, ডিজাইন করা, তো সমস্তটাই কিন্তু আমার মেয়ে একা হাতেই করেছে। আমি অনেকবার বলেছিলাম যে আমি একটু হেল্প করে দিই, বাট কোনোরকমভাবেই একদমই আমার হেল্প নিতে একদমই রাজি ছিল না। ইনফ্যাক্ট ওর বাবারও হেল্প নিতে রাজি ছিল না। তো যে কারণে আমরা পুরোটাই আমার মেয়ের হাতে ছেড়ে দিয়েছিলাম। তো বাচ্চাদেরকে অবশ্যই এই সমস্ত বিষয়ে আমাদের কিন্তু উৎসাহ দেওয়া উচিত, কারণ বাচ্চারা এই সমস্ত বিষয়ে অনেক উৎসাহী পেলে ওরা নতুন নতুন কাজ করতে আগ্রহী হবে। সো গাইস, এই দিন দেখো, যেহেতু রথের দিন ছিল বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার দিনকে তো খুবই সুন্দর একটা দিন। এইবার রথ পড়েছে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার দিন রথের দিন। তো আমার মা লক্ষ্মীকে এইভাবে স্নান করালাম। তো এরপর কিন্তু এত সুন্দর করে কিন্তু এই যে ঘাগরাটা কিন্তু আমি পরিয়ে দিলাম। পরিয়ে দিয়ে এবার মা লক্ষ্মীর যে গয়নাগাটি রয়েছে, আমার যে বাড়ির যে মা লক্ষ্মী রয়েছে তাকে আমি সুন্দর করে এখন সাজুগুজু করাবো, একদমই বাংলা কথায় যেটা বলতে গেলে চলে। তো দেখো এই সুন্দর হারটা আমি পরিয়ে দিলাম, আর হচ্ছে কি এখানে আমি একটা সাদা পুঁথির মালা, যেটা আমি মা লক্ষ্মীকে পরিয়ে দেবো, যেটা পরানোর পর আরও অনেক বেশি সুন্দর লাগে, অনেক বেশি কিউট লাগে। তো এই যে দেখো দুটো সোনার কানের আমি মা লক্ষ্মীকে বানিয়ে দিতে পেরেছিলাম আগেরবার লক্ষ্মী পুজোতে। আগেরবার যে লক্ষ্মী পুজো ছিল সেই লক্ষ্মী পুজোতে আমি মা লক্ষ্মীকে এই দুটো সোনার কানের মানে মায়ের কৃপায় আমি এই দুটো বানিয়ে দিতে পেরেছি। ছোট্ট একটা মানে সোনার কানের আমি যেটা মায়ের কৃপায় বানিয়ে দিতে পেরেছি মা লক্ষ্মীকে। তো এই দুটো কানেরই এখন মা লক্ষ্মীকে পরিয়ে দেবো। আর তারপরে মা লক্ষ্মীর চুল বলো, তারপরে যে হাতে একটা সুন্দর একটা চুড়ি দেবো, ব্যাস, তারপরে আমার মা লক্ষ্মীর সাজটা কিন্তু একদম কমপ্লিট হয়ে যাবে। তো এই কানেরগুলো পরানোটা একটু কমপ্লিকেটেড আছে, যেহেতু কানের পরানোটা একটু সমস্যা আছে। তো একটু বেঁকিয়ে নিতে হয় কানের যে ডান্টিটা, সেটা একটু বেঁকিয়ে নিলে তো কানের পরানোটা ইজি হয়ে যায়। তো দেখো এই যে চুলটা না আমি এরকমভাবে ডিজাইন করেছি, এই পুঁথিগুলো বসিয়ে মানে সেলাই করে বেশ একটা সামনে দিয়ে একটা ডিজাইন হবে, পুঁথি দিয়ে একটা হেয়ার ব্যান্ড মতো লাগবে, দেখতে অনেক বেশি সুন্দর লাগে হেয়ারটা। তো আমি যে কারণে এরকমভাবে সেলাই করে দিয়েছি, পুঁথি দিয়ে, ছোট ছোট পুঁথি দিয়ে এরকমভাবে সেলাই করে দিয়েছি। আর তোমরা জানিও কেমন লাগছে। তো আমার মায়ের লক্ষ্মীর সাজ একদমই রেডি হয়ে গেছে। আর এরকমভাবে সাজুগুজু দেখে তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিও। আর আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল, সেদিনকে আজকে পুজো করাটা একটু অনেকটা বেশি সময় ধরে লাগে, কারণ বৃহস্পতিবারের পুজো করতে অনেক সময় লাগে। তো দেখো এই যে সিংহাসনে মা লক্ষ্মীকে আমি বসিয়ে দিয়েছি। তো এরপর আমি এখানে বানাবো আজকে, যেহেতু আজকে রথ ছিল সে কারণে আমি আজকে বানাবো একটু খাজা। তো এটা আমি অনেক
দেখে দেখে বলো বা যেভাবেই হোক আমি দেখে দেখে শিখেছি, মোবাইল দেখে বা অনেকবার ট্রাই করে করে আমি কিন্তু এই খাজা বানানোটা শিখেছি। তো খাজা বানানোটা এমন কোনো বড় ব্যাপার না, জাস্ট ময়দাটাকে আমি ঘি আর একটু হালকা লবণ দিয়ে মেখে নিয়েছি, আর একটু হালকা হালকা জল দিয়ে ভালো করে মেখে নিয়ে তাও ওটাকে কিছুক্ষণ মানে আধ ঘন্টা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি, ঠিক আছে। আর আমার কাছে ছিল এই মিনি কুকারটা, যেটা আমি তোমাদের সাথে অনেক দিন আগেই শেয়ার করেছিলাম, যে ঠাকুরের ভোগ প্রসাদ রান্না করার জন্য নিত্যদিনের একটা ছোটোখাটো মানে খুব ইজি মানে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাওয়ার জন্য একটা আমি এই মিনি কুকারটা কিনেছিলাম, যাতে খুব তাড়াতাড়ি আমার চটজলদি রান্না বান্না হয়ে যায়। আর সত্যি কথা বলতে এই মিনি কুকারটা কিন্তু খুবই ভালো, কারণ হচ্ছে এই মিনি কুকারের রান্নাটা কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যায়, একদমই চটপট রান্না হয়ে যায়। কিন্তু একটাই প্রবলেমটা হলো কি, মিনি কুকারটা কিন্তু কোনো বাড়ানো কমানোর সিস্টেম নেই। তো তোমরা যখন রান্না করবে না, তখন তোমাদেরকে অবশ্যই এর সামনে অবশ্যই দাঁড়িয়ে থাকতে হবে। একটু মানে সরে গেলে তখন কিন্তু এই দুধটা উতলে বারবার পড়ে যাওয়ার একটা চান্স থাকে। তো আমি যে কারণে কি করছিলাম বলো তো, আমি করছিলাম এর মধ্যে এই যে হাতাটা দেখছো, এই হাতাটা দিয়ে রেখেছি, কারণ এই হাতাটা দিয়ে রাখলে ফট করে দুধটা উতলে পড়ে যায় না। তো রান্নাটা প্রায় আমার হয়ে এসছে। তো আমি এখানে পায়েসটা দিয়ে মানে পায়েসের চালটা আমার হয়ে গেছে সেদ্ধ, দেন এরপর আমি এখানে দিয়ে দেবো চিনি, ঠিক আছে। তো চিনিটা দিয়ে দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরই আমার কিন্তু একেবারে পায়েস রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে। তো পায়েস আমার মোটামুটি রান্না হয়ে গেছে, ঠিক আছে। তো রান্না করতে অ্যাকচুয়ালি বেশি টাইম লাগে না, জাস্ট তোমাকে জোগাড় করে দাঁড়িয়ে থেকে তোমাকে রান্না করতে হবে। মানে গ্যাসে যেমন গ্যাস কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে অন্য কাজ করা যায়, কিন্তু এই যে মিনি রাইস কুকারে এটাতে কিন্তু ওরকমভাবে সম্ভব না। মানে তোমাকে ওখানে একদম প্রেজেন্ট থাকতে হবে, সব সময় উপস্থিত থাকতে হবে না। তুমি একটু সরে গেলে কিন্তু লেগে যাওয়ার ভয় থাকে। বিশেষ করে এই যে পায়েস কিন্তু একদম তলায় লেগে গেলে একটু পোড়া লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আর একবার পোড়া লেগে গেলে না খুব বাজে দুর্গন্ধ, বাজে স্মেল আসে, সেটা তো তোমরা জানোই। যে কারণে সবসময় মানে এর সামনে থাকতে হবে। আর ঠাকুরের ভোগ নিবেদন অত্যন্ত মানে আমি মনে করি একটু যত্ন, একটু ভালোবাসা সহকারে করতে হয়। তো আমি দেখো নামানোর আগে ঘি দিয়ে দিলাম, একটু হালকা ঘি দিয়ে দিলাম, কারণ ঘি দিলে অনেক বেশি সুস্বাদু লাগে আর একটু সুন্দর গন্ধ আসে। তো এটা তোমরা চাইলে স্কিপও করতে পারো, কারণ আমার ভালো লাগে বলে আমি দিয়েছি। এরপর যেই ময়দাটা আমি মেখে রেখেছিলাম খাজা বানানোর জন্য, তো ওই ময়দাটা এখন কিন্তু লুচি বানানোর জন্য এক এক করে কিন্তু এই আমি লুচি যেই ময়দা মানে অ্যাকচুয়ালি আমি খাজা বানানোর জন্য এই লুচির মতন করে পুর করে নিয়ে এক এক করে বেলে নিচ্ছি। বেলে নেওয়ার পর আমি এরকম অনেক কটা লুচি কিন্তু এখানে বেলে নেবো। তো হ্যালো এভরিওয়ান, তো দেখো এবার এই খাজাগুলো বানানোর জন্য আমি একটার ওপর একটা লেয়ার দিয়েছি। তো তার ওপর একটু ঘি দিয়েছি, দেন একটু দিয়েছিলাম ময়দা। এই সমস্তটা দিয়ে ভালো করে ব্যাটারটাকে রোল করে নিয়ে এরকম এরকম কোনা করে মানে এরকমভাবে এড়াআড়িভাবে কেটে নিয়েছি, যাতে খাজাটা অনেক বেশি সুন্দর লাগে। আর যত কটা লেয়ার হবে মানে এই যে লুচির লেয়ারগুলো যত কটা হবে, খাজাটার মানে লেয়ারটাও অনেক বেশি সুন্দর হবে আর দেখতে অনেক ভালো লাগবে। তো দেখো আমার কিন্তু অলরেডি খাজা যেই বেলাটা সেটা রেডি হয়ে গেছে। তো এই যে রাইস কুকারেই আমি এখন খাজা বানিয়ে নেবো। এই যে এখন একটা একটা করে আমি রাইস কুকারটা দিচ্ছি, রাইস কুকারের মধ্যে দিচ্ছি খাজাগুলো, আর তেলে এক একটা করে ভাজা হচ্ছে।
তো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগছে আমার ভিডিওগুলো, ব্লগগুলো কেমন লাগছে। ভালো লাগলেও জানিও, খারাপ লাগলেও অবশ্যই জানিও। তো তোমাদের মূল্যবান মতামত যা খুব গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা সবাই সঙ্গে থেকো, অবশ্যই শেষ অবধি ভিডিওগুলো দেখতে থাকো। তো হ্যালো বন্ধুরা, আমার খাজা বানানো জাস্ট একদম রেডি হয়ে গেছে। আর অন্যদিকে দেখো আমার মেয়ে এইরকমভাবে কাগজ লাগিয়ে বেশ সুন্দর করে কিন্তু রথটা সাজিয়েছে এরকম ভক্তি ভরে। আর এখন এই যে রথের যে ভেতরে যে ফুল দিয়ে ডেকোরেট করার কাজটাও কিন্তু আমার মেয়েই করছে, কারণ এই কাজটাও আমাকে করতে দেবে না, কারণ বলছে যে পুরো রথটা এইবার আমি নিজের মতন করে সাজাবো, যেমনই হোক না কেন। তো আমি সেই কারণে কোনো বাধা দিইনি, যেমনই হোক, ভালো হোক খারাপ হোক, বাচ্চারা যেটুকু করে আগ্রহের সহিত তাদেরকে করতে দেওয়া উচিত। তো দেখো এই ফুল দিয়ে সুন্দর করে সাজিয়েছে, আমি জাস্ট বলে বলে দিয়েছি কিভাবে করতে হবে। তো ও শুনে শুনে এরকমভাবে করেছে। আর তোমরা অবশ্যই কমেন্টে জানিও পুরো রথটা সাজানোটা কেমন হয়েছে। আর এবার দেখো রথ তো আমাদের সাজানো হয়ে গেছে, এবার ফুল দিয়ে যে ডেকোরেটগুলো করছে, এরপর ভগবানকে এখানে বসাবো, ভগবানকে বসিয়ে তারপরে হবে পুজো সমস্ত কিছু। রথে আমি ঘরোয়াভাবে পুজো করি, আর জগন্নাথ দেবের জন্য, এমনকি আমার যেহেতু ঘরে গোপাল আছে সবারই জন্য আমি সামান্য একটু আয়োজন করি, যেটুকু পারি সেটুকুই করি। আর অবশ্যই তোমরা কমেন্টে জানিও তোমাদের কেমন লাগবে এই ভিডিওটা। তো হ্যালো এভরিওয়ান, ওই যে রথে দেখো ভগবানকে বসানো হয়ে গেছে, একদম ভগবানকে বসানো পুরোপুরি রেডি হয়ে গেছে। আর আমার মেয়ের বানানো ক্লে দিয়ে কিন্তু এই যে জগন্নাথ, বলরাম ও দেবী সুভদ্রার যেই বিগ্রহটা সেটাও এখানে বসানো হয়েছে, যেহেতু আমার মেয়ে অনেক কষ্ট করে বানিয়েছে। আর এই রথটা কিন্তু আমরা বাইরে নিয়ে বেরোই না, আর ঘরের মধ্যে দিয়েই আমরা কিন্তু রথটা টানি, এবং আর ঘরের মধ্যে দিয়ে রথ টেনে আবার ঘরেই রেখে দিই, কারণ বাইরে নিয়ে যাই না।
ঘরেই থাকে ঠাকুরকে আমরা রথটা ঘরেই টানি। আর তোমরা অবশ্যই জানিও আমাদের রথটা, ছোট্ট রথটা কেমন হয়েছে সাজানোটা। বিশেষ করে এইবার আমার মেয়ে সাজিয়েছে, সেটাও তোমরা কমেন্টে জানিও কেমন হয়েছে। অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে দিও। তো হ্যালো এভরিওয়ান, এটা দেখো আমরা রেডি হয়ে গেছি। আর আজকে রাতের বেলা যাব আমাদের বাড়ির সামনে হওয়া সবথেকে বড় রথের মেলায়। তো দেখো আমি একদম ফুল রেডি হয়ে গেছি। এই যে আমার বাচ্চাও রেডি হয়ে গেছে, আমার মেয়েও রেডি হয়ে গেছে। আর আমরা ইতিমধ্যে চলে এসেছি রথের মেলায়। আর রথের মেলায় তো প্রচণ্ড ভিড় হয়, যে কারণে আমরা একটু রাত করেই আসি। আর এই যে দেখো আমার বর এখন হচ্ছে গিয়ে নিজের কাজে ব্যস্ত, আর আমরা তো এখানে ঘুরছি ফিরছি। আর আমার মেয়ে অন্যদিকে হচ্ছে গিয়ে ওই যে জাম্পিং জাম্প বলো, ওটাতে এখন খেলা করছে। তোমাদের সাথে সেটাও শেয়ার করছি। এই যে দেখো, এই যে এখন লাফালাফি করছে, আর ওর সাথে অনেক ছোট ছোট কুচি কাচারাও রয়েছে, তারাও অনেক লাফালাফি করছে, ঠিক আছে। আর দেখো রথের মেলায় সব দোকান বসে, কি সুন্দর সুন্দর। এগুলো হচ্ছে গিয়ে কৃষ্ণনগরে যে মাটির পুতুল আছে না, পোড়া মাটির যে পুতুলগুলো, ওইগুলো এখানে বসেছে, অনেক বসেছে। আর এগুলো খুব সুন্দর। এই যে দেখো এই মন্দিরেই হয় বড় করে পুজো, আর এই রথটাই কিন্তু মেন যে রাস্তা দিয়ে টানা হয়। আর এখানে দেখো অনেক কতগুলো দোকান বসেছে। আর আমাদের এখানে জগন্নাথ দেবকে দেখো, জগন্নাথ দেব, বলরাম দেব এবং দেবী সুভদ্রা মাঝে বসে আছে। আর এই রথে করেই তাদেরকে ঘুরতে নিয়ে যাওয়া হয়। এই যে দেখো কত সুন্দর রথটা। আর তোমরা অবশ্যই জানিও আজকে আমাকে কেমন লাগছে। আর আমি তো অলরেডি ঘেমে ঠেমে একাকার, কারণ এখন বাইরে অনেকটাই গরম, আর এখানে প্রচুর লোক আর ভিড় যেহেতু, সে কারণে একটু গরমটাও তো বেশি। তো হ্যালো এভরিওয়ান, এই যে দেখো কি সুন্দর একটা ফুলের মেলা বসেছে। এই যে একটা ফুলের মেলা, মানে এখানে কিন্তু কাগজের ফুল বা সব ধরনের ফুলই কিন্তু এখানে আছে, ওকে। আর এখানে আমার মেয়ে এখন দাঁড়িয়েছে খেলনার দোকানের সামনে। তো এই যে কাপড়ের দোকান, ঠাকুরের জিনিস, ঠাকুরের কাপড় এখানে বিক্রি হচ্ছিল। তো এখান থেকে আমি ভগবানের জন্য, মানে আমাদের ঘরের ঠাকুরের জন্য কিছু ঠাকুরের বসার আসন বা ঠাকুরের কাপড় কিনে নিয়েছি। তো এখন তোমাদের সাথে সেটাই শেয়ার করব। আমরা তো বাড়িতে চলে এসেছি, কী কী কিনলাম আজকে সে রথের মেলা থেকে, সেটাই আমি এখন তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। অবশ্যই স্কিপ না কিন্তু করে ভিডিওটা কন্টিনিউ দেখো, অবশ্যই ভালো লাগবে। তো এটা কিন্তু একটু লং ভিডিও হচ্ছে, আর কেমন লাগলো সেটা জানিও। তো আমাদের ভিডিওটা এখন এই যে কী কী কিনলাম সেগুলো আমার মেয়ে এখন দেখাবে। খুব সামান্য জিনিস কিনেছি, যা কিনেছি ভগবানের জন্যই কিনেছি, ঠাকুরের জন্য। এই যে বসার আসনটা, এই আসনটা খুব সুন্দর লাগলো, তো আমার গোপালকে বসানোর জন্য এই আসনটা কিনেছি। দেন হচ্ছে এই বড় বড় আসনগুলো, যেগুলো ঠাকুরের সিংহাসনে আমাদের পাততে লাগে, সে কারণে অনেক সুন্দর সুন্দর লাগলো, এই আসনগুলো কিনেছি। এগুলো অনেকটা বেশি দাম নিয়েছে, তবুও এগুলো দেখতে অনেক বেশি সুন্দর, যে কারণে আমি কিনলাম। তো অনেক ভালো লাগলো এগুলো দেখে, তো আমি সে কারণে না করিনি, কিনে নিয়েছি। তো দেখো এরকম 4টে আসন কিনেছি। তো তারপরে এই ছোট্ট মতন একটা লাইট কিনেছি, নাইট ল্যাম্প। এটা দেখতে বেশ ভালো লাগছিল, বেশ ফুল ফুল লাইট, আর যেখানে কিনলাম। আর এই যে গরমে হাওয়া খাওয়ার জন্য পাখা কিনেছি, পাখা, আর যেটা আমার মেয়ে এখন হাওয়া খাচ্ছে,
ঠিক আছে। কারেন্ট চলে গেলে বা বাইরে কোথাও গেলে একটু পাখা লাগে, এই যা গরম পড়েছে সে কারণে এই পাখাগুলো কিনেছি। আর তারপরে যেটা কিনেছি সেগুলো হচ্ছে গিয়ে বাদাম কিনেছি। আর এই যে দেখো আমার মেয়ে এই হাতিটা কিনেছে, ঠিক আছে, এই হাতিটা আমার মেয়ে এখন কিনেছে। আর অন্যদিকে দেখো আমরা কিনেছি আজকে বাদাম ভাজা, তারপরে জিলিপি, আর কিনেছি হচ্ছে পাঁপড় ভাজা। ওগুলো তো কিনবই, রথের মেলায় গেলে এই সমস্ত তো কিনতেই হয়, এই সমস্ত কিনি। আর তারপরে কি কিনলাম, ও ঠাকুরের কিছু জামা কাপড় কিনেছিলাম, গোপালের জামা কাপড়গুলো তোমাদের সাথে শেয়ার করছি, দেখাচ্ছি, দেখতে থাকো অবশ্যই। আর এই যে গার্ডারগুলো কিনেছিলাম, গার্ডারগুলো আমার মেয়ের স্কুলের জন্য, চুল বাঁধার জন্য খুব দরকার, একটা ভালো মানে ইম্পর্টেন্ট জিনিস, যেটা আমাদের ঘরে প্রচুর হারিয়ে যায় এই গার্ডারগুলো, তো যে কারণে কিনতে হয় অনেকগুলো গার্ডার। আর এই যে আমার মেয়ে তো পাখাগুলো কিনে খুব খুশি হয়েছে, অনেকগুলো পাখা কিনেছে। আর নিজের এই পছন্দ করে এই হাতিটা কিনেছে চীনামাটির, যেটা ওর অনেক বেশি ভালো লেগেছে। তো হ্যালো এভরিওয়ান, এই যে দেখো ঠাকুরের কিছু কাপড় কিনেছি আমাদের ঘরের, এই যে রাধা কৃষ্ণের জন্য, এই যে এটা আমাদের কৃষ্ণের জন্য একটা ধুতি কিনলাম, আর একটা জামা ঘাগরা কিনেছি রাধারানীর জন্য। আর তারপরে কিনলাম, তারপরে আরেকটা ঘাগরা কিনেছি লক্ষ্মী ঠাকুরের জন্য, যেহেতু লক্ষ্মী ঠাকুরকে আমরা ঘাগরাই বেশি পরাই, শাড়িটা পরানোটা একটু টাফ, তো সে কারণে ঘাগরাটাই পরাই। আর এই যে দেখো গোপালের জামা, এই রকম একটা সুন্দর জামা কিনেছি গোপালের, আর সবই কিনেছি ঠাকুরের জন্য। অবশ্যই তোমরা কমেন্টে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তো আজকের মতো জানাচ্ছি বাই বাই, সবাই সঙ্গে থেকো, ভিডিওটা অবশ্যই কন্টিনিউ দেখতে থাকো।